বাংলাদেশিটার উদ্দেশ্য করে কইতাছি, অনেক তো সরকারি সম্পত্তি নষ্ট করছ। এটা কি তোরা বাপেরা দিয়ে গেছিল রে? হুম? তোরা অনেক ঘরবাড়ি আগুন জ্বালাই ফুটছ, অনেক থানা ফুটছ, অনেক অফিস আদালত ফুটছ। আর যে মানুষটা বাংলাদেশের জন্ম দিয়ে গেছে, যে মানুষটা বাংলাদেশের মানুষের লিগে নিজের প্রাণ বলিদান দিছে, ওই মানুষটার পুতুলরেও তোরা ছাড়লি না। পারলে এটা ছিঁড়ে দেখা। তোরা তো অনেক সরকারি সম্পত্তি নষ্ট করছ। আমি ভারতীয়, আর আমার কাছে একটা বাংলাদেশি নোট আছে এখন আমার হাতে। পারলে এটা ছিঁড়া দেখা দেখি তোরার কতটা দম আছে। যে মানুষটা তোরারে জন্ম দিয়ে গেছে, বাংলাদেশের জন্ম দিয়ে গেছে, আমরা সম্মান করি ওনারে। আমরা ভারতীয় হিসেবে গর্বিত ওনার লেগা। আমরা ভারতবর্ষে পারবো নি কেউ এমন করতো? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই নাহলে আমরা জান দিয়ালাম। তারা যত মূর্তি আছে, আমরা হাজার হাজার দেশনায়ক আছে তাইনের মতন, তারার মূর্তিরে কোনোদিন কেউ তোরার মতন এমন অপমান করতে পারবো নি। পারতো না, আমরা ভারতবর্ষে এমন পারতো না। তোরই পারবি। পারলে টাকারে সিরা দেখা, তোরা পারতি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেই মহাপুরুষটা জাতীয় সঙ্গীত লেখছেন, তোরা যে জাতীয় সঙ্গীত পরিবেশন করে, তোরা জাতীয় সঙ্গীত গাস গর্বের সহিতে, তোরা যে জাতীয় সঙ্গীতে লিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাইনের মূর্তিরও তোরা ছাড়লি না। হ্যাঁ, তোরা কি মানুষ রে? অমানুষের বাচ্চা অগল। তোরা যে দেশের সম্পত্তি এইভাবে নষ্ট করতাছ, সরকারি সম্পত্তি যে নষ্ট করতাছ, তা একবার মাথার মধ্যে বুদ্ধিটা একটু খেলায় দিচ্ছে, একটু ভাইবা দিচ্ছে। এই সম্পত্তিটি করতে কার ট্যাক্সের টাকা দিয়ে, তোরা ট্যাক্সের টাকা দিয়ে তো সরকার এটি বানাইছে না? নতুন অক্ষরে যে ওই সরকারের আয়োগ বা যে ওই সরকার চালাক, তারা যে আবার এটি সম্পত্তিটি যে আবার রিকভার করবো বা সম্পত্তিটি যে আবার বানাইবো, এটি কার টাকা দিয়ে বানাইবো? এটি তো আবার তোরা তুই নিবো। এর দূর বুদ্ধি তোর মাথার মধ্যে নাই? তোরা যে সরকারি সম্পত্তি নষ্ট করস, অমানুষ সকল, মির্জাফর।